আল্লাহ তাআলা বলেন সন্তান হল তুমি যখন জমিনে বড় হইবাই, তুমি যখন জমিনে বালিক হইবাই, তোমার শরীর বড় হইব, মুখ বড় হইব, তোমার ব্যবহার বড় হইব। আমি আল্লাহ হইয়া তোমার মা বৃদ্ধ হইবা, তোমার বাবা বৃদ্ধ হইবা। তুমি বড় হওয়ার বাদে যদি একজন জমিনে জীবিত হইলাও অথবা দুইজন যদি জমিনের মধ্যে জীবিত হইলাও, আমি আল্লাহ হইয়ার ফালা তাকুল্লাহুমা, তোমার মা বৃদ্ধ হইয়া তোমার বড় বড় কথা হইবা। তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান ওখান টেঙ্গা হয়ে দিব, জমিনে খসা হয়ে দিব গিয়া। যেমন তুমি হরুবেলা থাকতে তোমারও যেমন জমিনে গুছা পেশ আসলো টেঙ্গামি আর দুষ্টামি তুমি জমিনে করতায়, এর বাদে তোমার মা তোমারে কোনোদিন গালি দিলা না। এত হাজারো টেঙ্গামি দুষ্টামি করার বাদে তোমার বাবা তোমার অত্যাচার জুলুম না করিয়া বাজারে গেলে বিস্কুটের মশা, চিপসের মশা, বিভিন্ন মশাগুলা নিয়ে তোমার বুকুর মধ্যে ঘুম লাগাইতা। ওলা আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে তাহাদের জবানো জমির খানো টেঙ্গা হয়ে দিব গিয়া। আর এই হালত তাহাদের গুছা বাড়ি দিব। ও গুছা বাড়ার কারণে যদি তোমার টান্ডিলা কোনো কথা হইলাই, হাজারো মানুষের সামনে তোমার মা যদি তোমার বেইজ্জত হন, বাবা যদি বেইজ্জত করেন, আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার যদি কোনো কটু কথা কইলেন হাজারো মানুষ জাতির সামনা খানো, তুমি আওলাদে উফ শব্দ খান্তা ব্যবহার করিও না। তুমি আওলাদে মনো কষ্ট পাইও না। তুমি আওলাদে কষ্ট পাইয়া তোমার মা বাবার লোকে কটু কথা ব্যবহার করিও না। তোমার মা বাবার ভাই চোখ রাঙ্গাইয়া তুমি চাইও না, বরং ও ব্যবহার ওখান করো। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। তুমি যারা হরুবেলা থাকতে হাজারো অন্যায় করছো, হাজারো দুষ্টামি করছো, রাত্রে 2:30 3টা বিছানাত পায়খানা করছো, প্রস্রাব করছো, এর বাদেও মায় তোমার বিছানার থেকে ইটা মারি না ফেলাইয়া, তোমার মায় তোমার জুলুম অত্যাচার না করিয়া, তোমার পেশাব তোমার পায়খানার তোমার মা সারা রাত ঘুমাইলা, তুমি সন্তানকে হুক না জায়গার মধ্যে ঘুম লাগাইয়া দিস ভাই। আমি আল্লাহ হইয়ার ওলা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে যদি এমন আচরণ তোমার তার সাথে জড়িত করিলাই, তুমি আওলাদে উফ শব্দ ব্যবহার করিও না, বরং ওলা শব্দ খান্তার তুমি ব্যবহার করো। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। তোমার মা যেমন তোমার মায়া খসলা, তোমার বাবা যখন তোমার মায়া খসলা, তোমার বাবা তোমার হাতারও গালি দিয়া করতে কি বার করিয়া দিছ। ওগরে তোমার মার দিন নরম থাকার কারণে ফাঁকঘরের দরওয়াজা বা পিছনের দরওয়াজায় দরজা খুলিয়া কইতারে আমার সন্তান একটা বার তুমি আমার বুকুর মধ্যে আও, তোমার বাবার কথা তুমি শুনিও না। আমি মা আমি আল্লাহ তোমার হইয়ার ওলাও আইজ যদি তোমার মায় তোমার ইলা কোনো কটু কথা কইলেন, বাবায় যদি কটু কথা কান্তা কইলেন, এর বাদে তুমি তোমার মার লোকে চকুরাম গাইয়া কথা কইও না, বরং উনাদের সাথে নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আরে ভাই আমার মা তো এমন ছিল, আমার বাবা তো এমন ছিল, রাত্রিবেলা আনা খাইয়া কোনো সন্তান যখন বিছানার মধ্যে ঘুমাইত, আমার বউ আমার ডাকিত না, আমার ভাই একবার ডাকিয়া 2বার ডাকিয়া হরিয়া যাইত। ওগর আমার হরিণজার টুকরা মা এমন একজন মা বারবার বিছানার দ্বারা গিয়া হইতারে দাদুমণি একটা কামড় ভাত খাইয়া তুমি ঘুমাও, কারণ এক কামড় ভাত খাইয়া যদি তুমি রাত্রিবেলা না ঘুমাও, তোমার শরীরটা কি 100 মাংস খান্তা জমিন খানো কমি যাইব। ও মা এত মায়া করিয়া মহব্বত হইয়া হাজারো অন্যায় হাজারো কষ্ট দেওয়ার বাদেও আমার মায় আমার কোনোদিন ইটা মারি না ফেলাইয়া, আমার বাবা আমার ইটা মারি না ফেলাইয়া যেমন এই জমির খানো ছোট্ট ছোট্ট খালটাকে লালন পালন করছেন, আমি আল্লাহ তোমার হইয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 10 মাস 20 দিন পেটের মধ্যে তোমার লইয়া ও এত বেদনা যন্ত্রণা সহ্য করিয়া জিহাদের ময়দানের মতো ব্লাড সারিয়া তোমার মা তোমার জমিন আলো খান্তা দেখাইলা, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করলা, তোমার বাবা বিদেশের জমিনও গিয়া মাথার গম্ভত ফলাইয়া, তোমার বাবা তোমার মাথার গম্ভত ফলাইয়া মানুষের কথা
শুনিয়া মানুষের গালাগালি শুনিয়া তোমার ঠান্ডার সিজনে কত দামি দামি কাপড় দিলা, ঈদের দিন আইলে তোমার বাবায় ভাড়া চপ্পলে ঈদের মসজিদে যায়, আর তোমার বাবায় তোমার লাগি নতুন জামা নিয়া তোমার সামনা খানো ফিন্দাইয়া দিয়া খুন্ডি স্ত্রী একটা আমার ফুয়ার ভাও বেসাইয়া দেখো সুন্দর লাগে নি। অর্থাৎ মা বাবার সামনে আওলাদে যখন মুস্কি আসি দিলায় মা বাবার অন্তর খান খুশ হয়, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান দিয়ে আওলাদ হল তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত পায়খানা পোছা সভা করিয়া বাবা তোমার এত কষ্টর পর কষ্ট করিয়া ও জমিন খানো তুমি আওলাদের লালন পালন করিয়া যেমন তোমার মায়া মহব্বত করিয়া জমিন বড় করছই, আমি আল্লাহ হইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তুমিও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আনিশকুরুনি ওয়ালিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে মা বাবার শুকরিয়া খানটা জমিন খান আদায় করো, কারণ তোমার মা তোমার এত কষ্ট করে লালন পালন করছেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা আমরার মা বাবার শুকরিয়া আদায় করতাম? বিশ্বনবী বলেন যখন বিছানার পায়খানা খসলায়, বিছানার মধ্যে প্রস্রাব করছলায়, আল্লাহ তোমার পায়খানা প্রস্রাব সভা করছেন না, কোনো ফেরেশতা তোমার পায়খানা প্রস্রাব সভা করছেন না। রাত্রে 2:30টার সময় ডায়রিয়া করছ, দুনিয়ার সারা মানুষ ঘুমো, তোমার বাবাও ঘুমো, ভাইও ঘুমো, বোনও ঘুমো, কিন্তু হরিণজার টুকরা মায় তোমারে খুলে লইয়া একবার গরুর বারে যায়, একবার গরুর ভিতরে আয়, একবার তোমার বড় বাইরে ডাক দেন, একবার তোমার বাবারে ডাক দিয়ে এখন যাও যেখানে ডাক্তার ভাই বেতর মারিয়া ডাক্তারটা লইয়া যাও। আমার সন্তানের যে পরিমাণ ডায়রিয়া জমিন খানো শুরু হয়েছে রে ভাই, আমার সন্তান হয়তো জমিনও বাঁচত নাই। আল্লাহ আমার মার এমন মা দিলা রে ভাই, সন্তানের সামান্য তা ফুটার লগে লগে মায় নাকর ফুল দিয়া খতম ফোড়ায়। সন্তানের সামান্য যদি ডায়রিয়া হয়ে যায় আমার মা এখান থেকে খান ভাষা দিয়া দোয়াই করায়। সন্তানের সামান্য যদি অসুখ হয়ে যায় এর বাদেও দেখতাম সারাটা রাত মায়ের তাহাজ্জুদের নামাজ পড়িয়া হতো আল্লাহ এই জমিন খান থেকে আপনি আমার উঠাইয়া লইয়া যাও, মগর আমার সন্তানটি আমার হায়াত দিয়া লম্বা হায়াত বানাইয়া আমার সন্তানটি জমিন বাঁচাও, সুবহানাল্লাহ। ও আমি আল্লাহ কইয়ার আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা যেন তোমাদের মা বাবার শুকরিয়া জমিন আদায় করিও, সুবহানাল্লাহ। আর যদি তোমাদের মা বাবা জমিনও না পাও, তোমাদের মা বাবা যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার লাগি খেদমত করতে যদি না পারো, সাদাকা তকল করাইয়া কোরআন খতম হল করাইয়া তোমার মা বাবার লাগি তুমি দোয়া করিও, অথবা তুমি কবরস্থান দরকার গিয়া পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যোহরের নামাজ পড়বায়, আসরের নামাজ পড়বায়, মাগরিবের নামাজ পড়বায়, যে ওয়াক্তের নামাজ তুমি পড়ো না কেন তুমি আওলাদে তোমার মা বাবার লাগি দোয়া করিয়া হই আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবায় ছোটবেলা যেন আমার মায়া করিয়া আমার মা আর বাবায় আমার মহব্বত করিয়া লালন পালন করলা, ইলা অত হত মজমুআর মধ্যে বইলাম আমার বাবা ওয়াজ নসিহত যাইতে আমার কুলে লইয়া যাইতা, আমার বাবা চাইছিলা 2 ঘন্টা বইতা, কিন্তু আমি আওলাদে আমার বাবার কুলের মধ্যে পেশাব করার কারণে আমার বাবা আমার দৌড় মারি বাড়ির মধ্যে লইয়া আইসেন, আমার কোনো ধমক দিছেন না, কুদাম দিছেন না। ও মা বাবা ছোটবেলা আমার যেমন মায়া করছেন, আপনি আমার মা বাবার কবরের হাওলা করে আমি তুই আইছি, ওলা কবরের ভিতরে আমার মা বাবার কবর আপনি আমার বাবার রহমতের কোনো জায়গা দিও, সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার লাগি সদকা খয়রাত করিয়া দোয়া করায়, এই মা বাবা যদি জাহান্নামতা হয়, আল্লাহ আওলাদর সদকা খয়রাতের খাতিরে মা বাবার কবর থাকি বার জাহান্নাম থাকি বার করিয়া আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়, সুবহানাল্লাহ। ও মা বাবা জিকার করেন আল্লাহ এতদিন আপনি আমরা জাহান্নাম জ্বালাইলাই, আইজ হঠাৎ হইয়া কোন কারণে আপনি আমরা জাহান্নাম থাকি জান্নাতের বানিয়ে গোসল দেওয়াইয়া আপনি হঠাৎ হয়ে আপনি আমরা জান্নাতের মধ্যে কেন দিলাই? আল্লাহ লগে লগে জবাব দিন যে না ফরমান হল তোমরা নেককার আওলাদ হল জান্নাত তুই আইসলাই, ওগুলো অমুক জায়গাত নসিহতর মাহফিল গিয়া, অমুক জায়গাত মসজিদ গিয়া, অমুক জায়গাত মাদ্রাসাত গিয়া সদকা খয়রাত হল খরচ হইন, তোমরা আওলাদর সদকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইলাম, সুবহানাল্লাহ। আর যদি কোনো আওলাদে জমিনে গুনাহ করে, কোনো আওলাদে যদি জমিন খানো নাফরমানি করে রে ভাই,
বিশ্বনবী বলেন মা বাবা যদি জান্নাতের ভিতরেও থাকেন আওলাদের গুনার কারণে আল্লাহ মা বাবার জাহান জান্নাত থেকে বার করিয়া আল্লাহ উন্দা করিয়া জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলায়। ও মা বাবা করে দেখা হয় আল্লাহ এতদিন জান্নাতের ভিতরে রাখলায় হঠাৎ করে আপনি আমরা জাহান্নামে কেন দিলায়? ও আল্লাহ এখন তোর নাফরমান আওলাদ তুই হওয়ার কারণে এটা জমিন নাফরমানি খতরা গুনার কর্ম খতরা অসহায় জমিন অনেক খবিসি হল জমিন খতরা এর লাগি তোমরা জাহান জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের ভিতরে দিলাম। নাউযুবিল্লাহ কাসীরা। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى في مقام آخر: ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هيري آمار অবুদ্ধিমান
আর দিও না যন্ত্রণা ডানা যদি হইত আমার উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি لا إله إلا الله बच्चा है ना छोटे छोटे बच्चा है जिन्होंने किताब उठाओ उठाओ वह कितने को उठाओ दे لا إله إلا الله आगे देखो لا إله إلا الله لا إله إلا الله बोलो घुमाई पड़ता क्या नहीं बैठे बाकी देखो हाँ बारिश क्या घुमाई जाओ لا إله إلا الله ओ वक्ता ने तुलो भाई ओ कोई तुलो खमोली टमार को तुलो لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم শিলডুবি গিলাসরা রহমানিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার মহব্বত আর মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত গড় জন্নতর টুকরা মসজিদের গোটে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আপনার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল শেষ অধিবেশন আমার টাইম রায় 1টার উপরে বাজে গেছে। আমিও শারীরিক অসুস্থ খুব বেশি, একদিকে মানসিক চাপ, অন্যদিকে ঘুম নাই, শারীরিক অসুস্থতা, ওটা লইয়াও আপনার হাজিরি দেওয়া। যেহেতু কথা দেওয়া হয়েছে, দেওয়ার কথা আর আরেক জায়গায় অসুস্থতার কারণে ঘুরিয়ে আপনারাও আর নেওয়া লাগে, কারণ কয়বার আইয়া হারছি তো আলাদা একটা মায়াও আছে, আর নিজের এরিয়া তো শিলছার সময় তোরা দেওয়াও লাগবে। আপনারা ওয়াজ শুনছেন, আমি করে বই এখন ওয়াজ বুঝছি না কিছু, অত সময় ঘুরে করে খাইছি করে বোয়াত আসলাম। আজকের যে সঙ্গায় যে আওয়াজ দিলে একটা বুধার লাইনও নাই, কারণ
সেটিং উল্টা পাল্টা। এখন আমার লোকে যারা আসলে অধিকার হচ্ছে ওয়াজ দিয়ে ওয়াজ হতো না, গান গাইতে বুঝা লাগবে। কিন্তু যারা বক্তব্য দিয়া গেছেন, নসিহত করিয়া গেছেন বালা আউট যাতা সঙ্গা লাগে একটা ভাষা বোঝা যাবে না। সঙ্গা লাগাইন বেটিনতে হনাইতা করিয়া হতগু বেটিন হতা গেছেন যাও না। এখন গুয়া খাইয়া ফি কমাই ভাইয়া পড়ে, এখন ভাবি ধরলে গফতরা আর এখন খাতার ধরে ঘুমফে সেফটা হয়ে এর লাগিয়া মাথে মাইন করবা না। বরাবরের মাইক্রো সার্ভিস বালাও বাদ হইতে থাকে, সেটিং উল্টা পাল্টা। আমরা ওয়াজ করাই মানুষে আমল করবার লাগিয়া হুন্ত করিয়া, কিন্তু কিছু জলসা আছে মুখ্য উদ্দেশ্য থাকে মানুষের অন্য কিছু। সে ওয়াজ লাগে যে ওয়াজ 3 জন দাওয়াত দিলে রাজনীতিবিদ 10 জন দাওয়াত দেয়, মানে এটা স্টেজ বানায় রাজনীতিবিদ হল প্রচারক কেন্দ্রস্থল হয়ে যায়। আর কিছু আজও রাজনীতিবিদ হল গেলেও স্টেজও দেখা না হয়ে নিচে বল সাহস হয় না। এর লাগিয়া ওয়াজর মাহফিল যেগুলো এইগুলা ওয়াজর মাহফিল থাকতো, রাজনীতিবিদ খাওয়াইলে ওয়াইজ বন্ধ করিয়া তানে তোরা সময় দেখো এই পর্যন্ত সিচুয়েশন যেন না হয়, পরিস্থিতিতে আমরা পড়তাম না। আল্লাহ আমরা এই দিকে খেয়াল রাখার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার বিষয় দেব হয়েছে মা বাবা, মানে মা বাবার প্রতি আওলাদর হক আর আওলাদর প্রতি মা বাবার দায়িত্ব। আমি আপনারা সামনে কুরআন করিমর সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা আর 21 নম্বর পারা সূরা লুকমান হাকিম, সূরা লুকমান থেকে আয়াতে কারিমা 2 আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি আমার তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমলের নিসবতে শোনার চেষ্টা করবা। বলেন আপনারা কিতাবাত খাইছেন নানি? এই অবস্থায় যে অবস্থা ইনশাআল্লাহ হইতে বুঝার খেয়ে যাতামারি ধরছে গোলা একবার দূরে করে হইলে ইনশাআল্লাহ। এখন আর ইটা দিন না, এই যে দিনও আপনি আল্লাহ আস্তে আস্তে হইতা। কারণ এখন এক গুরু আসেন আমরা দূরে চাইতরা আরো কিছু হইতা, আমরা দাড়িটা নিয়া, আমরা পাঞ্জাবিটা নিয়া, আমরা তকিরটা নিয়া, আমরা কোরআন শরীফ সিরিয়া চাইতরা যে আমরা দূরে নি কিছু হওয়ানি যায়। আর আল্লাহ আমরা এমন এক ধর্ম দিছে, এমন এক আদর্শ ধর্ম দিছে, এমন এক ধর্মর ছায়ার তলে আল্লাহ আমরা জায়গা দিছে যে ধর্মর শিক্ষা হইল কি অন্যান্য ধর্মাবলম্বীর টার্গেট হইয়া মাত না। অন্য ধর্মরে কোনোদিন কোনো কিছু হইতে পারতায় নাই, জোর করিয়া জোরপূর্বক খেওয়ার কাছ থেকে ইমান লইতে পারতায় নাই, ইমানদার বানাইতে পারতায় নাই। খৌ সুবহানাল্লাহ, আরো দূরে খৌ সুবহানাল্লাহ। ও ধর্মর মানুষ আমরা, যে ধর্ম জমিন লইয়া আইছে শান্তির বার্তা, মানবতার বার্তা, মুক্তির বার্তা, মানুষ জাতির মাঝখান থাকি ফিতনারে হরাইয়া মায়া মহব্বত জুড়বার লাগিয়া, সম্পর্ক বন্ধন জুড়িবার লাগিয়া যে ধর্ম আইছে ও ধর্মর তলে আল্লাহ আমরা জায়গা দিছেন। এর লাগি আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই আমরা দেখলাম গত 2 দিন আগে করিমগঞ্জ টাউন, আগে আমরা ফেসবুকে দেখতাম বিভিন্ন স্টেট হইতো, বিভিন্ন দেশে হইতো, কিন্তু আইতে আইতে আমরা বগলোর তলে আই গেছে। এত বড় স্পর্ধা ওনাকে কে দিয়েছে? এত বড় খলিঞ্জা ওনার খান থেকে আইল যে মুসলমান এক যুবকর দারিদ্রিয়া টানাটুনি করার। আমরা তো জীবনে আপনারা ধর্ম লিয়া কথা হই না, বা আপনারা ধর্মরে জোর করি না যে আল্লাহু আকবার হোক, আমরা দরকারও নাই। কারণ আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের জায়গার মধ্যে বলেন, নবী আপনি জানাইয়া দিন গোটা দুনিয়ার মানুষে যদি আমি আল্লাহর ইবাদত তারিফ করা বাদ দিলায়, আমি আল্লাহর প্রশংসার জন্য তারিফ আর ইবাদত করা যদি বাদ দিলায়, আমি আল্লাহ খুঁজা দিয়ার, আমি আল্লাহর বড়ত থাকি, আমি আল্লাহর যে পর্যন্ত শান আছে মান আছে এর থাকি নখ পরিমাণ কোনো কমি হইতো নাই। সুবহানাল্লাহ। আর যদি গোটা দুনিয়ার মখলুকাতে আমি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন করে, আমি আল্লাহর ইবাদত যদি আপনার উম্মত হলে জমিন করেন, এমনকি 18,000 মখলুকাতেও যদি জমিন খানো করিয়া যায়, নবী আমি আল্লাহ হইয়ার, আমি আল্লাহর শান ও শৌকত শান ওমান যতখান আছে
এর তাকি চুল পরিমাণ বাড়িত নাই। সুবহানাল্লাহ। আমরা ও আল্লাহর বান্দা, ও আল্লাহর মানোনীত ধর্ম দিন ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরাও ধর্মাবলম্বী মানুষ। এর লাগিয়া তুমি তাই যে গান খোড্ডা আসলে আসলে তো ইচ্ছা নাই, আসল হইল ডাল মে কুচ কালা হয়। তুমি তাই সারা শান্ত, ভারতের অশান্ত, বরাকের অশান্ত হতায়। এর লাগিয়া আসামের চিফ মিনিস্টার থেকে লইয়া পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা আছেন ওনাদেরকে আমরা বিনম্র অনুরোধ করব, এই সমস্ত কিছু নামদারি কুলাঙ্গারদের কারণে প্রত্যেকটা ধর্মের বদনাম হয়। এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ঠিক কিনা ভাই? ধরে বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদের শান্ত বরাকরে অশান্ত করা হোক। আমরা চাই না আমাদের বরাক বলে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের যে বন্ধন আছে, মায়া আছে, এটা যেন একজনের কারণে দুইজনের কারণে তুড়ুক না। যেরকম জোর আছে ওলা কিয়ামত পর্যন্ত তা হোক। এর লাগে আপনারা কাছে অনুরোধ করব, আপনারা যত দ্রুত ভারণের আইনের আওতায় নিয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। কোয়া রাজি নানি ভাই? ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ওয়াজ আমরা করতাম আর কিতা ওয়াজ হলেও তো ভুল হয়ে আর গাই। আপনারাও গাইলেন, মানুষও গাইলেন। গালিগুলো আমার অবশ্য সহ্য করার এই পর্যন্ত ক্যাপাসিটি আল্লাহ দিছে, আমার এই পর্যন্ত শক্তি আমারে দিছে, মিজাজও দিছে, যে দিনের খাতিরে খেয়েও যদি গালে আমার এতে সহ্য করতাম পারি। কারণ দিন দিনদা করতে তো মাইর খাওয়াও লাগে, গাইল খাওয়াও লাগে। আর 2-4 পালা মানুষের বাচ্চা যে আমরা গালিলে আমরা কোনো ভেঙ্গ হয় না। হাসানানি ভাই, এ লাগি তুমি যা গাইলাইতে পারো, আমরা ওদা ওয়াজ করতাম পারি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, জমিনও আল্লাহ আমরা মানুষ দিছেন মার করতে খিয়া। সর্বপ্রথম আল্লাহ 2জন মানুষ উন্নত বানাইছেন। একজনকে মাটি দ্বারা বানাইয়া উন্নত বিশ্রামের জায়গা দিয়েছেন, সিঙ্গেল লাইফ। সিঙ্গেল লাইফ বুঝো তো? ফেসবুকের এবারটা লিখে তো না নি বলে আই এম সিঙ্গেল বয়, অর্থাৎ আমার কোনো কে ফুসেন না, যদি ফুসতে ডবল হয়ে যাও। তো এর লাগি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে রে ভাই আল্লাহ জিন্দেগি ভর সিঙ্গেল লাইফ দিয়া দিলা। আদম তুমি জান্নাতের ভিতরে বিশ্রাম করো, তোমার যতখান খানি লাগবো, যতখান মেহমানদারির প্রয়োজন হয় আমি আল্লাহ ফরিস্তা হলতি আদায় করিয়া নিমু। সুবহানাল্লাহ। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডের সবচাইতে দুর্বল হাড্ডি, তেরা হাড্ডি থাকিয়া আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া একে অন্যর লগে স্বামী স্ত্রী বন্ধনে বন্ধিত আল্লাহ করিয়া দিলা। অর্থাৎ 2 জনকে স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে বানাইয়া দিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিলা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও নবী আদম আর হাওয়া, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ওদের জন্য তোর বারে যে গাছ দেখায়, এই গাছের নিচে যাইও না, গাছের ফল তুমি তাই বক্ষণ করিও না, গাছের ডাল খানো গিয়া ঘষাঘষি করিও না, নতুবা আমার হুকুম অমান্য খারি হইবাই। নাউযুবিল্লাহ। অর্থাৎ গন্দুম গাছ আমরার বাসায় যারা গেন্দুম খাওয়া হয়, নাম শুনছো না? ও গন্দুম গাছের তলে যাইও না রে বা, ই গাছের ফলও খাইও না, খাইলে আমি আল্লাহর হুকুম অমান্য খারি হইবাই। আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে কইসলা ইয়াদ রাখিও, দুনিয়ার এই জমানা যদি কেউ ফির হয় তো বেঠিনতর কারণে পণ্ড ফির হইব। কারণ বেঠিনতে মানে ইউথ কোনো মানুষের সেকেন্ড তো কোনো মানুষের ফির বানাইতে পারে, সুরো বানাইতে পারে। বেঠিনে মনে রাখ, ইতার এক নাই খরদনি আর নাই গড় গড়ি খাইলিছি করি হইয়ারি খান, আর না তার একটা আসে। কারণ বেটা হইল তারে মারেন না হাতে, তারে মারেন বাতে, আর যারে মারেন না পাতে তারে মারেন হাতে। বেটি ওয়াজ শুনিয়ে কি আমার সিফে মারলি গেলে অবশ্য আগে খাইলিছি মাতিয়া। এর লাগে বিশ্ব নবীর হাদিস হইল, যদি তুমি বিয়া শাদী করো, বিয়া শাদী করলে তুমি তোমার ওয়াইফরে তোমার অন্তরের কথা কেন হইতাই না। সুবহানাল্লাহ। সে হইছে ভাই নবীজিয়ে হইতরা, তোমার যত কলিজার টুকরা ওয়াইফ হোক এর বাদেও তোমার দিলর কথা এখান থাইলে হইতাই না।
মানে শেয়ার করতে না আর না ওখানে ধরিয়া কোনদিন একটা আইকাওয়ালা বাস দিব চাচা এখানে যাবজ্জীবন জেল হারাই দিব বুধ হইতে। তো আল্লাহ তাআলা পৃথিবীর জমিন ও মানব জাতিরে সূত্রপাত ঘটাইছেন এক পুরুষ আর এক নারী থাকিয়া। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার জমিনের মধ্যে একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া, এই দুইজনের মাঝখান থেকে পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির আমি আল্লাহ জমিন খানো সৃষ্টি করিয়া দিলাম। আর এক দলটে হিন্দু বানাইলাম, এক দলটে জমিন খ্রিস্টান বানাইলাম, এক দলটে বৌদ্ধ বানাইলাম, আর এক দলটে জমিন অন্যান্য ধর্মাবলম্বী বানাইয়া দিলাম, আর আরেকটা দলটে বানাইলাম মুসলমান জাতি। ও দুনিয়ার সবচাইতে বেশি যার ভিতরে তাকওয়া পাওয়া যাইব, যার ভিতরে জাহান্নামের ডর পাওয়া যাইব, যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় পাওয়া যাইব, এরাই জমিনের তাকওয়াওয়ালা হইবা, এরাই জমিনের সবচাইতে দামি মানুষ হইবা। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানের ভিতরে যদি তাকওয়া থাকে, মুসলমানের ভিতরে যদি আল্লাহর ডর থাকে, জাহান্নামের ডর পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানব জাতির তাকিয়া মুসলমান জাতি জমিন সম্মানী হোক। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন আল্লাহ যতজন মানব জাতিরে বানাইল রে ভাই, একজন পুরুষ আর একজন নারীর মিলন আর মহব্বতের মাধ্যমে, এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনে যতজন ছেলে সন্তান মেয়ে সন্তান নেগেটিভ আর পজিটিভ সম্পর্কের মাধ্যমে জমিন আগমন করবা রে ভাই, অর্থাৎ বিবাহর আগে যতটা সন্তান হল জমিন আগমন করবা, এরা জমিন অবৈধ সন্তান জারদ সন্তান হিসাবে পরিচিত পাইব। নাউযুবিল্লাহ। আর যতজন সন্তান হল জমিন বিবাহর পরে স্বামী স্ত্রীর মিলন মহব্বতের মাধ্যমে জন্ম হইবা, এরারে জমিনের জারদ সন্তান হওয়া হইতো নাই, এরারে বৈধ সন্তান হিসাবে হক সন্তান হিসাবে আল্লাহ জমিন পরিচিতি লাভ করায়। হোক সুবহানাল্লাহ। এর লাগি বিয়ার বাদে যারাই এরা বৈধ সন্তান তা হইন, আর বিয়ার আগে যে থা নেরাউলি মুরথাউলি ডাস্টবিন ওই তার অবৈধ সন্তান হয়। আর অবৈধ সন্তান যে থা তা হইন, এটা দিনও বলা ভাইন না, ইসলামও বলা ভাইন না, কোরআনও বলা ভাইন না, ওয়াজও বলা ভাইন না, আলিমুখলও বলা ভাইন না। মাত বুঝা যাননি ভাই? অবৈধ দেখা কেমিক্যাল দিয়া ওদের খাক আপনারা খাসা খোলা গাছটা কি খাসা খোলা খাটেন না নিছড়ি খাটিয়া খারবা বেফারি হলে দেখবাই রড গরম করি আর না সুই দিয়া খাসমুলকা হারাই নানি, খাসমুলকা হইনি কিতার লাগে জলদি ফাঁকি তো, আর হাটল দেখো ফাঁকি না, রড গরম করি হারাইয়া ফাঁকাই নানি খেলে ভাই জলদি ফাঁকি তো ওলা। ও জারদ সন্তান যেথা ইসলাম বালা ফাইন না, দিন বালা ফাইন না, কোরআন বালা ফাইন না, হদিস বালা ফাইন না, মেসা বকল বালা ফাইন না, ওইটারে মনে করি খাইসমুলকার রড গরম করিয়া জন্ম দেওয়া হয়েছে। এর লাগে এটা জমিনের কোনো বালা জিনিস সীতা সহ্য করতে পারেন না। আবার গান বাজনা বালা ফাইন, চুরি বালা ফাইন, ডাকাতি বালা ফাইন, মদ খাওয়া বালা ফাইন, লেংটাইয়া নাচা বালা ফাইন ও থায়। আর কিছু বালা মানুষও আছে নিথায় বৈধ সন্তান হইয়া অবৈধ পরিচয় দিই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করার লগে লগে বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হইল রে ভাই ও সন্তান টাইনর খানের মধ্যে আযান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সন্তান হল জন্ম নেওয়ার লগে লগে কোন কারণে মা বাপে তার ডাইনর খানের মধ্যে আযান দিত আর বাম খানের মধ্যে ইকামত দিত। বিশ্ব নবী বলেন, একটা সন্তান যখন 10 মাস 10 দিন বাদে 9 মাস 20 দিন বাদে মায়ের গর্ভ থেকে জমিন আগমন হইলে ভাই শয়তান এইগুর ব্রেন নষ্ট করিলে করিয়া শয়তানি ইনজেকশন মারিয়া বিভিন্ন প্ররোচনা দিয়া একটা ছেলে সন্তান মেয়ে সন্তানের মাইন্ডকে জমিনে নষ্ট করিলেইব করিয়া আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম যখন ডাইনর খানের মধ্যে আযান
আর বাম খানোর মধ্যে আকামত দেওয়া হইব। শয়তান এইগুলো ব্রেইনের কোনো ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। এর লাগি আপনার সন্তান যদি বাড়ির জন্ম নেয়, মেডিকেলেও যদি জন্ম লয়, হসপিটালের মধ্যেও যদি জন্ম লয়, রাস্তাঘাটেও যদি জন্ম লয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সন্তানের ডাইনোর খানের মধ্যে আযান, বাম খানের মধ্যে আকামত শুনাইয়া দেওয়া প্রতিটা মা বাবার লাগি সুন্নত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আইব, হুজুর আমি বাপে জানি না, মায়ে জানি না, মায়ে তো আযান দিবার কথা নাই, দ্বিতীয় বেটা মানুষে বাপে জানো না এখানে ইকান বাদর মাত, এখান তো যদি জানেন না তে আপনি যে জানে তারে দিয়ে আগে আযান দেওয়াইতে, আপনারা দেওয়াইননি। আমরা তো প্রায় হসপিটালে জন্ম লইলে, প্রায় মেডিকেলে হরুতা জন্ম লইলে কিছু ডাক্তার মহাশয় হলাসন এরা আদান দিতে দিন না, কইবা এটা তোমার তার এটা হুন্নাইতে হরাও। ও স্যার হুন্না নাই, এটা আমরা হেতুকু 1450 বছর আগে জেলা আসলো, এখনো বলা হলো না নি ভাই, আদান হুন্না হয়েছে দেখি নদী মাথো না রে ভাই, আদান হুন্না হইব নি, এটা কিতা গান নি, এটা তেরে মেরে গান নি, ব্রেয়ার যুগের বেটাইতে হুজুর হল বুঝবো এটা শুনেন না। ইগো আদান আল্লাহর আযান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা মসজিদে নববী আর খানায় কাবার নামাজ পড়তে হযরতে বিলালে হাবশী দিয়ে আযান শুরু করলা। আইজ অবধি 1444 বছর পর্যন্ত এখনো চলে। ইনশাআল্লাহ তাআলা যতদিন দিন জমিনও থাকব অতদিন আল্লাহর আযান থাকব। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বেটা মাইক কালার নাই যে আযান বন্ধ করি লইতায়। হ্যাঁ, শক্তির বলে ক্ষমতার বলে মাইকও বন্ধ করতে পারবা, কিন্তু আমরা গোলাপটা কি আওয়াজ তো বন্ধ করতে পারতাই না। ইনশাআল্লাহ, খো না ইনশাআল্লাহ। নবীর সুন্নত আমরা আযান দিতাম। হরুতা জন্ম লওয়ার বাদেও ডাইনোর খানো আযান আর বাম খানো একামত পারবা তো ইনশাআল্লাহ। নাম্বার 2, মুফাসসিরে কেরামগণ বলেন, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার লগে লগে আপনার এলাকার যদি ভালো আলিম হল ফাইন, তাহাজ্জুদ গুজারি মানুষ হল যদি আপনি দেখতে পাও, আপনার এলাকার মধ্যে আলিম হল পাইবাই, তাহাজ্জুদ গুজারি মানুষ হল তুমি পাইবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানের লাগিয়া বাজার থেকে একটা দামি খাজুর লইয়া তুমি যাও, খাজুর গো মেসাবর জিব্বা দিয়া দাঁত দ্বারা চিবাইয়া আনিয়া রে ভাই, খাজুরের লালা যখন তুমি পাইবাই, রসগুলা যখন তুমি পাইবাই, ও রস দিয়া তোমার সন্তানের ঠোঁট গো তুমি বিটাইয়া দিলাও। কারণ মিষ্টি জাতীয় জিনিস দিয়া খাজুর দিয়া যখন আপনার সন্তানের সর্বপ্রথম ঠোঁট ওখান তুমি ভিজাইয়া দিবাই, সন্তানের জিব্বার কারণে ঠোঁট ওখান ভিজাইয়া দেওয়ার কারণে এগুলো স্মরণ শক্তি জমিনের মধ্যে পালা হইব, এগুলো ব্যবহার জমিনে মিঠা হইব, আখলাক আর চরিত্র জমিনে সুন্দর হইব। সুবহানাল্লাহ। লাগে মেসা বকল পাইবা, দৌড় মারবা খাজুরে গুলইয়া সিবাইয়া আনিয়া যা রস পাইবা, অসুন্দি ফানি দি ভিজাইবার আগে, অন্যান্য জিনিস দি ঠোঁট ভিজাইবার আগে আগে খাজুর দিয়া, খাজুরের রস দিয়া আপনি ঠোঁট ভিজাইয়া দিবা। সুবহানাল্লাহ। লাগে মাঝে মাঝে আমরা এটা হরুতা কমিন্দি করইন না নি, কমিন্দি বুঝইন নি না, বুঝইন না, এখান তো বুঝার কথা বা, কারণ বেঠিরেও তোলা গালি দেন, মারেও গালি দেন, বাবরেও দিলাই না থাক থাক। ও যে সময় হরুতা কমিন্দি করেন মই মুরব্বী হলে কইন নানি বলে আল্লাহ এগুর জন্মর বাদে হাজর দিছ না তেতই দিলাইছ খেনে কইন ওগুর ব্যবহারে, ওগুর মুখর যে ভাষা যে গুণ, ও ভাষা বোঝা যায় যে খাজুর কিটা খাজুরের গন্ধ হয়েছে। নাম্বার 3, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তুমি বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব হলো তোমার সন্তানের মালিক যখন তুমি হইবাই, বাবা যখন হইবাই, মা যখন হইবাই, তোমার এলাকার মধ্যে আলিম হল পাইবাই, দৌড় মারিয়া তুমি যাও রে ভাই। আর মেসাবর কাছ থেকে এখান নাম তুমি সুন্দর করিয়া নো, কোরআন হাদিস ভিত্তিক এখান নাম তুমি জমিনে রাখো, শরীয়ত সম্মত এখান নাম তোমার সন্তানের লাগে তুমি জমিন খান রাখিলাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওলা কোন নাম যদি তোমার সন্তানের তুমি জমিন খানো রাখিলাও, আল্লাহর কোন আলিমর নামে, আল্লাহর কোন অলির নামে, কোন সাহাবীর নামে যদি রাখো, আল্লাহর জাতি এবং সিফাতি নাম দিয়ে যদি রাখিলাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সুন্দর নামের কারণে তোমার সন্তানের সুন্দর চরিত্র হইব, তোমার সন্তানের ফেস কাটিং যেমন সুন্দর হইব, তোমার সন্তানের আখলাক যেমন সুন্দর হইব। সুবহানাল্লাহ। লাগি নাম রাখতে মেসা বকলোর দ্বারও যাইতা, নিজে পণ্ডিত বনতা না, নিজে বড় শিক্ষিত বনতা না। আমরা কিছু পাইয়া না শুন বাংলা কিতাব চাইয়া নাম রাখিলেন, বাদে এই নাম এগুলোর অর্থ দেখা যায় খারাপ। এলাকি আপনার নাম রাখতে আলিম বকলোর দ্বারও যাইতা। নবী যে ফরমান কিয়ামতের ময়দানও কিছু কিছু মানুষের আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করবা। ও সবাই এখানে যখন জাহান্নামী বলিয়া ঘোষণা করবা রে ভাই, আল্লাহ লাস্টে কই বলে জিব্রাইল যাও, ও বন্দারে আমি জাহান্নামে দিলাইতাম, তার ডায়েরি খানটা একটাবার খুলিয়া দেখো, ইলা কোনো আমল তার ডায়েরির মধ্যে আসেনি। রহমতুল ফরিস্তা ডায়েরি ওখানে আটাইয়া যখন কোনো আমল পাইতা নাই রে ভাই, এক কোনা ভাই দেখবা তুমি তোমার আওলাদর নাম কোনো আলিমুর নামে রাখলাই, কোনো আল্লাহওয়ালা বান্দার নামে রাখলাই, আল্লাহর সিফতির নাম দিয়া তুমি রাখলাই। আল্লাহ ও নামের খাতিরে তোমার মতো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ বিনা হিসাবে জন্নত দিব। সুবহানাল্লাহ। মা বাবার 3 নম্বর দায়িত্ব হইল হরু তার নাম রাখতা বালা কোরআন আর হাদিস ভিত্তিক। নাম্বার 4 বিশ্ব নবী বলেন, তুমি যখন সন্তানের মালিক হইবাই, সন্তানের মা হইবাই, সন্তানের বাবা হইবাই, সন্তানের 1 2 3 দিন 4 দিন 5 দিন বাদে অর্থাৎ 7 দিন থাকি লইয়া 21 দিনের ভিতরে আকিকা গুয়া দেয় হরু গুয়া। যদি 21 দিনের ভিতরে আপনার আকিকা দেওয়ার কোনো ক্যাপাসিটি না থাকে রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানের বছরে যে কোনো দিন আকিকা দিতে পারবা, এতে শরীয়তে কোনো বাধা দিত নাই। সুবহানাল্লাহ। নাম্বার 5 মা বাবার দায়িত্ব হলো সন্তান যে সময় তুমি 1 বছর 2 বছর 2.5 বছর হইব, তোমার সন্তানের আওয়াজ যখন জমিনের মধ্যে ক্লিয়ার হওয়া শুরু হইব, আপনি বাবা চাইবা জমিন বাবা ডাকাইতায়, মা চাইবা জমিন মা ডাকাইতায়, দাদা চাইবা জমিন দাদা ডাকাইতায়, দাদি চাইবা জমিন খানের মধ্যে দাদি ডাকাইতায়। বিশ্ব নবী বলেন, বাপরে বাবা ডাকলে বাবা যতক্ষণ খুশি হইবাই, মারে মা ডাকিলে মা যখন জমিন খুশি হইবাই। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম তোমার সন্তানের মুখে দিয়া তুমি জারি করাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আওলাদের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, বিশ্ব নবী বলেন বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। নাম্বার 5 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমার সন্তানের যখন আওয়াজ ওখান ক্লিয়ার হয়ে যাব, মা থতা জমিনের মধ্যে ক্লিয়ার হইব, এই সময় তুমি ইংলিশ মিডিয়ামের মধ্যে অ্যাডমিশন না দিয়া, দুনিয়ার এডুকেশনের মধ্যে অ্যাডমিশন না দিয়া, তুমি মা বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তোমার সন্তানদের সর্বপ্রথম তুমি মসজিদের ভিতরে সবাই মক্তবের ভিতরে অ্যাডমিশন দিলাও, যাহাতে দিনী শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত হইতে পারে, কোরআনের শিক্ষায় জমিন শিক্ষিত হইতে পারে, হাদিসের শিক্ষায় জমিন খানো শিক্ষিত হইতে পারে। কারণ মা বাবার লাগি ফরজে আইন হইলাম যে সন্তানের মাত ক্লিয়ার হইব, আওয়াজ খানটা ক্লিয়ার হইব, এই সময় এখানে তুমি সর্বপ্রথম তারা সবাই মক্তবের মধ্যে দিলাও। ওগু জমিনে যখন তিনি শিক্ষা হলো আপনার আওলাদ ওগু জমিন হইব রে ভাই, আপনি মা বুড়া হওয়ার বাদে বাবা বুদ্ধ হওয়ার বাদে এই সন্তানের তোমার গাড়ি দেওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন আঙ্গুল দুলিয়া থাকাইতো নাই। সুবহানাল্লাহ। নাম্বার 6 বিশ্ব নবী বলেন, তোমার সন্তানের যখন 7 বছর বয়স জমিন হইব, ওই সময় তুমি মা বাবার দায়িত্ব হলো নামাজের আদেশ দেওয়া। আপনার হরুতারে লইয়া আপনি বাবায় আপনার 7 বছরের ছেলে লইয়া মসজিদে যা কুয়া, মা আপনার 7 বছরের মেয়ের লইয়া বাড়ির মধ্যে নামাজ পড়ে কুয়া। কারণ আপনি মা বাবার দায়িত্ব হলো 7 বছর থাকি নামাজের আদেশ দেওয়া, 8 9 10 বছর পর্যন্ত আপনার হরুতায় যদি নামাজ পড়ে না, মসজিদে গিয়া যদি খেলাধুলা করেন, আপনার জামাতে নামাজ পড়েন, আওলাদে বাচ্চাগুলা যদি চিল্লা চিল্লি করেন, বিশ্ব নবী বলেন এদেরকে ধমক দেওয়া যাবে না, এরারে মায়া মহব্বত করি মসজিদের ভিতরে বসাও আর এদেরকে
সিফারেশ চকলেট দিও ঠান্ডা করিয়া তোমরা বসাও মায়ের মুসল্লার মধ্যে দাঁড়ো করাও আপনি মায়ের নামাজ পড়িয়া যতখান সওয়াব পাইবাই বাবায় নামাজ পড়িয়া যতখান সওয়াব পাইবাই আপনার হরুতা আপনার মুসল্লার দাঁড়ো খাড়া হওয়ার কারণে সামান্য ঠোঁট কন্যা রাসরা করার কারণে আল্লাহ আপনার আমার ডবল সওয়াবের মালিক বানাইব সুবহানাল্লাহ। এর লাগি 10 বছর পর্যন্ত হরুতারে মারামারি না কুদাম না দমক না আনা কুদামে আনা দমকে হরুতারে আপনি নমাজি বানাই কয় বছর 10 বছর। কিন্তু আমরা কিছু মুরব্বীও খোলাছ হরুতা মসজিদও দেখলে গরম হয়ে যায় অন্যান্য হ্যাঁ কিদার লাগে আইসে মসজিদ দমক দিলেন কিন্তু শরীয়তে না করে হরুতারে কুদাম না দমক না। নাম্বার 7 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার হরুতার যখন 10 বছর জমিন খান হই বলে ভাই এই সময় যদি তোমার ফুয়া নামাজ পড়ে না তোমার ফুরিয়া যদি নামাজ পড়ে না তুমি বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো তোমার হরুতার সূত্রের মধ্যে ডান্ডা লাগাও ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও আপনার হরুতারে জমি নামাজি বানাও সুবহানাল্লাহ। 10 বছর বাদে আর কুটুমালা নাই এখন নমাজ পড়ে নাতে হালকা পাতলা বাইরা কুয়া বারিক সিংলা লিয়া থাবর না আমরা তো হান ফট্টি বেরিয়া থাবর মারি দেই গাল ফট্টি বেরিয়া থাবর মারি দেই কিন্তু মানুষের গালও থাবর মারা যাই না। আমি গাল কান আল্লাহ বানাইছে বন্ধায় না আল্লাহর মখলুকে বানাইছেন না আল্লাহ মানব জাতির গুঠা পটি ফরিস্তা দ্বারা বানাইছেন আর মুখ দেখান ফেস কাটিং এর লাগে ওখানে মায়া বেশ ওখানে ফোকাস বেশ থাকে বাজারও গেলেও একটু দেখলেও ঠান মারি দিছে ওকে তাই দেখলেও তোমার ঠান মারি দিছে ওকে এখানে আল্লাহ মুখই গান তার কুদরত ডাইনার দিয়া বানাইছে এর লাগে মুখও মায়া বেশ থাকে খালা হইলেও মায়া লাগে লেংরা হইলেও মায়া লাগে আঁঠুর হইলেও মায়া লাগে লাগে না নি ভাই পাথই না হ্যাঁ মনে মনে মানুষ হায় রে হায় অত সুন্দর ভুয়া গুয়া কিন্তু ভাও এখান নাই হায় রে হায় অত সুন্দর ফুরি গু কিন্তু দোকান ক্লিয়ার নাই ওলা হয় না নি মুখ আল্লাহ বানাইছে মায়া করিয়া এর লাগি মানুষ জাতির গালো থাবর মারতায় না গালো আমরা বেঠিন তো থাসতা সে থাবড়াই খালি গেল গেল থাবড়ানি নাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল। নাম্বার 8 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি আপনি জমিন নেশাবর মালিক হয়ে যায় আপনি যদি যাকাত দেনওয়ালা যদি মালিক হয়ে যায় আপনার হরুতার আপনার মালের যাকাত আদায় করতা আর আপনি যদি দৌন দৌলতর মালিক জমিন খান হয়ে যায় বাবার দায়িত্ব হলো আওলাদের কুরবানি ও জমিনের মধ্যে আদায় করা। নাম্বার 9 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাবার দায়িত্ব হইল মায়ের দায়িত্ব হইল রে ভাই আওলাদর জমিন খানের মধ্যে ফিতরা যদি ওয়াজিব হয়ে যায় এই ফিতরাই কোন জমিন আদায় করিয়া দেওয়া সুবহানাল্লাহ। সময় কম সংক্ষিপ্ত মারিয়া লম্বা আলোচনার খাম আর বিষয়ভিত্তিক বললে সময় লম্বা লাগে বাট্টি হয় না বিষয়ভিত্তিক হইলে সময় লম্বা দেওয়া লাগে আর নাই তো বাদে একগুলো লাইভ দেখে হইব দেখো মোল্লার অবস্থা দেখো অনেকগুলো তো আছে হে কিতা মারতে খালি ওদের ক্যাচ করতা আর বাদের দিন কোন ভিডিও হেডলাইট করতা হাইলাইট করতা এলাকা সংক্ষিপ্ত মাতিয়া হরুতারও দায়িত্ব গুণ আপনারা আদায় করবা তো ইনশাআল্লাহ আরও আছে 8-9টা লম্বা টাইম মারা যান না যেহেতু আয়াত আপনি রয়েছে এলাকি মা বাপে গুলমুল মাত হইল আপনি যদি আপনার হরুতারে সুন্দর করিয়া শরীয়ত সম্মত লালন পালন করিয়া মানুষ রূপে রূপান্তরিত করতে পারেন তো এই হরুতায় আপনার গালি তো দূরের কথা আপনার সামনে চোখ লাল করিয়া চাইতো না দূরে কর সুবহানাল্লাহ আরো দূরে কর সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওটা ফ্যামিলিতে আছে নিয়ে খাই 22 বছর 25 বছর ইয়ে আছে বাপ মসজিদে গেলে ফুয়া যায় না বাপে ডরাইয়া খয় না এই উঠোস না বলা নানি ভাই হ্যাঁ ফুলাওয়ার পর রয়েছে দি ভাই হ্যাঁ আবু ফুলাওয়ার রয়েছেন আও ঠিক আছে আই খানি তো সারা রাখেন ও বহুত সুবিধা নাই যা খাইয়া দিতে পারে বলা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে এর লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব যে আপনি হরুতারে সুন্দর মতো সিস্টেম করে বড় করবো। আমরা মিজাজ হয়ে গেছে এখন কোন মিজাজ যে আমরা হরুতারে কিলা স্কুলে দিয়া খালি শিক্ষিত বানাইতাম যে আপনারা এখন বেজার হইবা না এই জমানা যতটা পাইছেন জেনারেল শিক্ষিত হয়েছেন ইসলামিক শিক্ষা ছাড়া শিক্ষা লইয়া না শিক্ষা ছাড়া আমার ইসলাম ধর্মাবলম্বীর কথা হইয়া এর মাঝে কতটুকু আপনার ভদ্রতা নম্রতা হয়েছেন একবার পঞ্চায়েত
বাইচান্স যদি টেটর শিক্ষিত হয়ে যায়, টেট শিক্ষক হয়ে যায়, তে তার জবানোর বাড়ির দ্বারা কোনো বেটাও হইতে পারতায় না। হাসান আলী ভাই, কারণ জানেননি, হো ঘরে দিয়া তিনি শিক্ষা হন ধরি। নাম্বার 2, যদি কোনো অশিক্ষিত মানুষ ধনী হয়ে যায়, দিনী শিক্ষা থাকে না। তে কোরআনে যারা জেনারেল শিক্ষিত হইবে না মানুষ নাই। মানুষ হইতে হইলে আপনি পরিপূর্ণ কোরআনের শিক্ষিত হইতে লাগবে। কিন্তু আমরা রিজওয়ানাত তো জেনারেল শিক্ষিত হলে আলহামদুলিল্লাহ তার পুত্র ব্যবহার হওয়া যায়, সারা খারাপ নাই। জেনারেল শিক্ষিত মানুষও খারাপ নাই, কিছু কিছু কারণে তো বদনাম হইতে তো রইব। এলাকে হরুতারে মানুষ মানে তুলে ফেলা দিনী শিক্ষা দেয়। সবাই মুক্ত মেসা ভোজন জানিয়ান না, ইন ই মহল্লা থামসায়া কত তাও জানিয়ান না। কিন্তু বর্তমান দুনিয়ার রুলস হিসাবে আমি ওটা বুঝাইতাম সাইয়া, একজন মেসাবরে আপনারা 30 জন হরুতা দিবার বেশ দিবা না। তখন আপনার হরুতা বলে সবাই বক্তব্য পরিপূর্ণ দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতে পারবা একজন মেসাবে। কিন্তু আমরা মসজিদ হরুতা যদি তখন 100তে মোল্লা একজন ও লম্বা পরি কুড়া দিয়ে বেটা হে ফড়ো ও শেষ। তখন আপনারা এখন 100 হরুতা এক মেসাবে ফড়ানি দূরের কথা, ফড়া হইয়া দিবার সময় তা বলি টাইম তো 2 ঘন্টা, টাইম কয় ঘন্টা? এর মাঝে বহুত হরুতা 7টায় দেওয়া লাগে। আইলো 6:30, যাইতো 7টায় কে পড়িছে মাতই না। তো এই হরুতা বড়োয়ার বাদে এগুলা তোর পিঠা খাইতে না, দেখতে ধোয়া হইতা নি। এলা কিন্তু বহুত মা বাবার থুবড়া বিগড়াইল আছে হরুতার পিঠা খাইয়া। এলা কি হরুতারে দিনী শিক্ষিত বানা খোয়া সংক্ষিপ হওয়ার জন্য ওখান করলাম যে আপনারা হরুতার দায়িত্ব আপনারা আদায় করেন। এর বাদে আমার প্রশ্ন করবা যে আমার ভুয়া আমার খাবাই না। এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিতে দূরে করে হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। 2 নম্বরে সন্তানের দায়িত্ব হলো, মহান আল্লাহ তাআলা বলেন ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান হল, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও। অর্থাৎ আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর জমিনের মধ্যে ইবাদত করার বাদে, আমি আল্লাহর পরহেজগারি, আমি আল্লাহর বড়ত্বই তোমরা বয়ান করার বাদে, এই জমিনে আমার ইবাদত বন্দেগী করার বাদে তোমরা প্রতিজন আওলাদ হলে তোমাদের মা বাবার লগে জমিনে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। প্রতিজন আওলাদুর লাগি ফরজ হইল তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার মার লগে ভালো ব্যবহার জমিন খানো করো রে ভাই, তোমার বাবার লগে ভালো ব্যবহার করিও। কারণ বিশ্ব নবী বলেন যে আওলাদের উপরে মা বাপ রাজি থাকবা, খুশি থাকবা, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ খুশি থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন সন্তানের উপরে যদি তার মা বাবা জমিন খানো খুশি হয়ে যায়, আল্লাহ এই সন্তানকে জমিন ইজ্জতি বানায়, এই সন্তানকে জমিন শুকর জিন্দেগি দিয়া দিলায়, এই সন্তানকে জমিন ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায়, আর আখিরাতের ময়দানে জান্নাতের বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া যদি একটাবার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে একটা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া 2বার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ কি এই সন্তানকে মকবুল 2টা হজর সব দিবা? বিশ্ব নবী বলেন আমার আল্লাহ তো বকিল নাই, আমার আল্লাহ তো গরিব নাই। কোন সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি 70বার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে 70টা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। নাকি মা বাবার এতটুকু গুরুত্ব ইসলামে দিছে, কোরআনে দিছে, আল্লাহ দিছে যে মা বাবার লোকে ভালো ব্যবহার করলে মা বাবার দোয়া যে সন্তানের উপরে থাকে, ইটা সন্তানের দুনিয়াতেও কষ্ট হয় না, আখিরাতেও কষ্ট হয় না। হোক সুবহানাল্লাহ। ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما سبحان الله والحمد لله ورب দুইজনে 200 টাকা দিছেন, আল্লাহ সদকারে কবুল করুক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ও ফুলাওয়া খাইলি বাইরে বা তোরা দূরে করি আবার দিকির হাত দিলাম ও অবস্থাও থোয়া দেখিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা রহমানু রাহিম তুমি আহে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাজার হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেটি মানুষের 200 টাকা দিছে আল্লাহ হিসাব করে কবুল করে কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 আরেকজন ভাই ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفنى معيار محبة ربنا خلنا আল্লাহ জিকির আজকার করিয়া দুরুদ ইস্তেগফার করিয়া আপনার বান্দা হল কাছ থেকে সাদাকাত হল কালেকশন করিয়া আল্লাহ মনে সময় খানা তোমার রাত দরবারের কাছে ভিখারি বেশি আত্মান ফাতিছে আল্লাহ
যে সবাই এখানে দুনিয়ার সমস্ত কোট কাছারি হল বন্ধরে দয়াল ও সবাই এখানে তুমি খালিক ও মালিক নিচর আসমান আয়াটা করায় হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন আল্লাহ ও সবাই এখানে জমাত লই আমি গুনাহগারে আত্মান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জমাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ বালিগ হওয়া থেকে এখন পর্যন্ত যত দাত গুনাহ ফল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়া দে দয়াল আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ আমার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্টে আপনি আমরা মারিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে আল্লাহ দুস্তার দুশ্মনা তো ফালাইয়া বেঈদতন করিও না আল্লাহ আমরা গুনার কারণে আসমানি আর জমিনি গদবাদ দিয়ে আপনি আমরা ধ্বংস করিও না আল্লাহ এই মওলাই করিম আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও আর জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে মাফ করিয়ে দে আল্লাহ আল্লাহ আমরা কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতের বাগান বানাও আমরা মায়ের বাবার কবরের জান্নাতুল ফেরদৌসে সম্পর্ক লাগাইয়া দাও যারা জমিনে আছেন হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ জমাতনে কাছে খেরুর মা নাই খেরুর বাবা নাই আল্লাহ আমাদের কবর ঠান্ডা কবরের ভিতরে থইয়া আইলাম রে দয়াল দুনিয়ার যে সময় ঠান্ডা লাগলে বাবা জ্যাকেট লইয়া দিতা সোয়েটার লইয়া দিতা আল্লাহ মায়ের রাত্রিবেলা বিছানাত ঘুম লাগাইতে সময় বারবার আওলাদের বিছানা চেক করতে আমার ছোট সন্তানের কি ঠান্ডা লাগে আল্লাহ ও মায়ের বাবারে ঠান্ডার ভিতরে কবরের হাওলা করিয়ে থইয়া আল্লাহ বে কবরে কোনো ব্ল্যাঙ্কেট নাই কোনো বিছানা নাই আল্লাহ কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও আমরা মায়ের বাবা তুমি যদি কোনো ভুল ভ্রান্তি করিয়া থাকেন আমরা আল্লাহ তখন সব জমাতে তোমার কাছে ক্ষমা চাই আর আমরা মুর্দা মায়ের বাবার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দাও জিন্দা মায়ের বাবার হালত রহমার করম ফরমাও আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও আল্লাহ এলাকার तमाम মুর্দে গানোর কবর রহমতের জরি বরসাও যারা জমিনে আছেন হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার ভাই ইনতে বড় মেহনত মুজাহিদা করিয়া বহুত কষ্ট করিয়া জলসা খানতের আয়োজন করছেন আল্লাহ যে যে লাইনে মেহনত আর সহযোগিতা করছেন এর উত্তরে আপনি কবুল করিয়া কিয়ামতের ময়দান ওই জলসা খানতা আমরা প্রত্যেকের লাগি নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার শিফা করিয়া দে আল্লাহ আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন আল্লাহ ইটা বেমারি হলে বেমারটি আপনি শিফা করিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা অনেক উলামায়ে কিরাম হল বেমার আছেন দয়াল হক্কানি রব্বানি উলামায়ে কিরাম হল বেমার আজার শিফা করিয়া দাও আয় মওলাই করিম আমি গুনাহগার বেমার আল্লাহ জমাত লিয়া তাহাজ্জুদের সময় এখানে তোমার কাছে খুদিয়ার আল্লাহ আপনি আমার গুনাহগারের বেমার শিফা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হল আছেন দয়াল ইধারে জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইধারে হালাল উদিতরা মালামাল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দে আল্লাহ আল্লাহ ইতা বিদেশের জমিনে 24টা ঘন্টা ডিউটি করেন আল্লাহ ইতারে আপনার কুদরত রাখুন আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত করিও না এ মওলাই করিম तमाम जहान मुसलमान जाति जानवर हिफाजत फरमाओ मसाजिद मदारिस मकातिब हिफाजत फरमाओ उलमा किराम जानवर हिफाजत फरमाओ या रहमान राहिमीन
আল্লাহ ভারতের জমিনটা আপনি শান্তির জমিন বানাও, আসামের জমিনটা শান্তির জমিন বানাও। আল্লাহ জাতিগত ভেদাভেদে দূর করিয়া, প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া, প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দাও। দেশের সমস্ত ঐক্যরে জুড়িয়া আল্লাহ শান্তি সম্প্রীতি বজায় রাখে চলার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ নবীজির উসিলে আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দা ওপরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমুনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দাও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।